হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি, চলছে আর কি। ওই বাচ্চা কাচ্চা সর্দি কাশি পেট খারাপ এইগুলো তো লেগেই রয়েছে, তার মধ্যেই আর কি আমরা ভালো আছি। তো যাই হোক, আসলে এখন বাড়ির বাচ্চা কাচ্চা যদি সুস্থ না থাকে ভালো আছি বলাটাও এখন ভুল কথা, কারণ ওদের ভালো থাকাটাই এখন আমাদের কাছে বেশি ভালো থাকা। কারণ আমাদের সর্দি কাশি জ্বর সেরকম মানে হলেও তো টুকটাক ওষুধ খেয়ে আমরা সারিয়ে ফেলতে পারি, কিন্তু ওদের যদি ধরে একবার কোনো কিছু তাহলে সেটা একদম টানবে 1 সপ্তাহের উপরে। যার জন্য ভালো থাকাটা তখন আর যায় না, ওদেরকে ওষুধ খাওয়ানো, ওরা খেতে চায় না, এই সব আর কি। সেটা পিকু হোক বা আমাদের ছোট্ট পরি হোক, যাই হোক যেই হোক আর কি। তো আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে ঠিক এই একই গল্পটাই হয়ে থাকে। আর বাচ্চা কাচ্চাদের তো বারণ করে বা আটকে রাখা যায় না, ওরা নিচে বসবেই, নিচে ঘুরবেই, খেলবেই। যতই ওদেরকে চটি পড়তে বলা হোক, বিশেষ করে পিকুকে চটি পড়তে বললে ও খুলে হাঁটবে। আর আমারটাকে তো যদি মোজা পরানো হয় হিসি করেই ভিজিয়ে ফেলে, প্যান্টও ভিজিয়ে ফেলে। এবার তোমরা বলবে কেন ন্যাপি পরাই না, এবার অনেকে বলবে ন্যাপি পরানো ঠিক নয়। ঠিক এই দ্বন্দ্বে দিন কেটে যায় আর কি। তো ওকে ন্যাপি পরালে মনে হয় ওর র্যাশ হয়ে যেতে পারে, আবার ন্যাপি না পরালে মনে হয় ওর ঠান্ডা লেগে যেতে পারে। তো এই চলে আর কি। আর যাদের বাড়িতে এরকম ছোট বেবি আছে তারাই ব্যাপারটা একমাত্র বুঝতে পারবে যে ছোট বেবি থাকলে জ্বর কাশি সর্দি পেট খারাপ বমি সব সময়, মানে এই নাক দিয়ে জল পড়ছে, এই চোখ দিয়ে জল পড়ছে, টুকটাক মানে ভুগতেই থাকে বাচ্চারা। আর অনেকেই বলছে যে 5টা বছর না গেলে ওরা এরকম টুকটাক ভুগবে। আর আমারটা মনে হয় একটু বেশি ভোগে, মানে 15 দিন বা 7 দিন যায় না তার মধ্যেই ঘুরে ঘুরে এটা না ওটা না সেটা হতেই থাকে। আর যেহেতু ছোট তো ওরা, তো ওদের একটু শরীর সুস্থ হলে ওরা খেলাধুলার দিকে এতটা বেশি মেতে থাকে যে বোঝাই যায় না ওদের শরীর খারাপ। কিন্তু ওই ওষুধের আর কি মানে কোর্সটা চলে, তখন খাওয়াতে হয়, এই ঝামেলাগুলো থাকে। আর ছোট বাচ্চারা খেতে চায় না। পিকু তো এখন একটু বড় হয়েছে, ওকে বললে বোঝালে খেয়ে নেয়, আমারটা একদমই না। তো যাই হোক, এখানে দেখো টিভিতে ওই গানগুলো চালিয়ে দিচ্ছে যেগুলো ফোনে দেখে। একটা টিভি দেখে ডান্স করছে, একটা ফোন দেখে ডান্স করছে। তো যেহেতু এখানে কপিরাইট ক্লেম খেয়ে যেতে পারি, তার জন্য আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না যে কে কোন গানে আর কি এখানে ডান্স করছে। যে যার ইচ্ছে মতন, যে যার পছন্দ মতন এখানে মানে গান চালিয়ে যে যার মতন ডান্স করছে। আর ওই দেখো ওইখানে আমি মাদুরটা পেতে দিয়েছি, বাবা পেতে দিয়েছে, আর এখানেও খেলা করছে। আর আজকে সন্ধ্যেবেলায় আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল। আমাদের আর কি হস্তশিল্প মেলা হয় কলকাতায়, তোমরা জানোই, তো সেখানে যাব আমরা ঠিক করেছিলাম। কিন্তু আমার ছানাটা 6টা অবধি ঘুমিয়েছে, যার জন্য আর যেতে পারলাম না। তার কারণ 8টায় বন্ধ হয়ে যায়। তো আমরা রেডি হয়ে বেরিয়ে যেতে যেতেই ওটা বন্ধ হয়ে যাবে, যার জন্য আর আমরা হস্তশিল্প মেলায় গেলাম না। তো এখানে এখন আমরা একটু চা নিয়ে বসেছি, আর মা একটু পিঠে বানাচ্ছে, রান্না পিঠে করবো আর কি। তো যেহেতু যাওয়া হয়নি, তো ভাবছি যে একটু বেরোলে ভালো হয়, ভালো লাগছে না। তো তাই আবার প্ল্যান করা হচ্ছে কোথায় যাব। তারপরে আবার ঠিক করা হলো সবাই মিলে বসেই যে আমরা দক্ষিণেশ্বর যাব। সেই সেম ব্যাপার, দক্ষিণেশ্বরেও যাব, যে আবার রেডি হতে হতে যথারীতি একটু লেট হয়ে যায়, 8টায় ওটাও বন্ধ হয়ে যায়। কাজেই দক্ষিণেশ্বর যাওয়া প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। কারণ দক্ষিণেশ্বরটা যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল, ভেবেছিলাম যে চলে যেতে পারবো। তো সেটাও মোটামুটি আমরা যেতে যেতেই ঠিক করলাম যে না, ওখানে আর যাওয়া যাবে না। ওখানে গিয়ে গাড়ি রেখে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতেই আমাদের মন্দির বন্ধ হয়ে যাবে। আমার ব্লগ করো, ব্লগ বলো। আমরা বেরিয়ে পড়েছি। এই যে পিকু, এই যে পরি, এই যে পরির মামি, পরির দাদা ভাই। অন্ধকার হয়ে গেল জায়গাটা, এখানটায় দেখা যাচ্ছে তাও একটু লাইটার থাকে। কেমন লাগছে হুতুম পাচা। এই তুই হোটেলে আমরা ওই হোটেলটায় আমরা খেয়েছিলাম। কোন হোটেলটা? ওই হোটেলটায়। ওটা ক্লাব হোটেল না, হোটেল বলতো। কার বিয়েতে খেয়েছিলি? ওহো হ্যাঁ, ঠিক।
দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যে প্ল্যানটা আমরা করলাম সেটাও ক্যান্সেল করতে হলো, কারণ আমাদের লেট হয়ে যাবে বললামই, যেতে যেতে 8টার উপরে হয়ে যাবে, 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো আবারও আমরা ফাইনালি একটা সিদ্ধান্তে এলাম, তো চলো আমরা তাহলে কালীঘাটে যাই। মা অনেক দিন ধরে ভাবছিল যে কালীঘাটের মাকে একটু পুজো দিয়ে আসবে, কিন্তু হয়ে উঠছিল না। আর আমি এসেছি, তো আমাদেরকে নিয়ে মেলাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যখন হলো না, তো কালীঘাটেই এখন আপাতত প্ল্যান। আমরা এখন যাচ্ছি কালীঘাটে মাকে দর্শন করতে, পুজো দিতে। তো তোমরা যদি দেখে থাকো হয়তো তোমরা খেয়াল করেছো যে আমি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছি আমাদের ছোট্ট পরি হয়েছে বলে, এবং সব কিছু ভালোভাবে সুস্থভাবে হয়েছে বলে আমি পুজো দিয়ে এসেছিলাম। এবং তখন আমি পরীকে নিয়ে যেতে পারিনি, কারণ তখন মনে হয় 7 কি 8 মাস বয়স এবং বেশ গরম ছিল, তো ওকে আমি নিয়ে যাইনি। কিন্তু মনে মনে মাকে আমি বলেছিলাম যে যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই পরীকে আমি নিয়ে আসবো তোমার কাছে এবং তোমাকে দেখাবো, মানে ও আর কি, মানে আমি বলেছিলাম যে ওকে আমি দেখাবো আর কি, মায়ের কাছে নিয়ে যাব। তো কি অদ্ভুত একটা, মানে দেখো যে অটোমেটিক্যালি ব্যাপারটা কিভাবে যে কি হয়ে গেল। এখন যাচ্ছি আমরা কালীঘাটে এবং ওকে নিয়ে আমরা ঠাকুরের দর্শন করব। আমি ভীষণভাবে আর কি ঠাকুর বিশ্বাস করি, এবং আমি মানে সত্যি বলছি আমার লাইফে অনেক কিছু ঘটেছে খুবই অলৌকিকভাবে। কিছু কিছু জিনিস আমি না চাইতেই অনেক কিছু আমি মানে পেয়েছি, মানে কখনো হয়তো চেয়েছিলাম মানে ঠাকুরের কাছে, তখন হয়তো সেটা পাইনি, কিন্তু 5 বছর বা 10 বছর পর সেটা আমি পেয়েছি। তো ঠিক এরকমই একটা ইচ্ছে ছিল যে আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে যাব কালীঘাটে কখনো না কখনো সুযোগ হলে, কিন্তু সেটা যে এইভাবে হবে সত্যি মানে এটা জাস্ট কল্পনার বাইরে। মানে তোমরাই ভাবো, দেখো আমরা এদিক যাব ওদিক যাব, কত কি প্ল্যান করলাম সন্ধ্যা থেকে, তারপরে আমরা এখন যাচ্ছি কালীঘাটে। তো এটা অবশ্যই মায়ের ইচ্ছা না থাকলে কখনোই কিন্তু এরকমটা হয় না, বা এইভাবেও আর কি মাথায় আসে না, এটা সত্যি মা না চাইলে। যাই হোক, তো আমি কালীঘাটে এসেছি বললামই, যখন আমাদের পরীর মনে হয় 7 কি 8 মাস বা এরকমই হবে হয়তো, তখন এসেছিলাম। তখনও দেখলাম যে কালীঘাটে বীভৎস পরিমাণে কাজ হচ্ছে, তো ওখানে আমরা গাড়ি ঢোকাতে পারিনি, অনেক দূরে রেখেছিলাম, তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে গেছি। তো আজকেও দেখছি সেম অবস্থা, তো বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা খুবই প্রবলেম হয়ে যাচ্ছিল। পরে শুনলাম যে দক্ষিণেশ্বরের মতন এখানে নাকি স্কাই ওয়াক হবে। এটা সত্যি সাধারণ মানুষের জন্য খুব ভালো একটা কাজ, যেমন আমাদের দক্ষিণেশ্বরে রয়েছে স্কাই ওয়াক, ঠিক এখানেও নাকি কালীঘাটেও করে দিচ্ছে। আর ওই দেখো দূর থেকে দেখাচ্ছি মন্দিরটা, তো ভেতরে কাজ হচ্ছে, একদম সবুজ কাপড় দিয়ে র্যাপ করা রয়েছে। আর এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি পুজোর জন্য। তারপরে ভেতরে গিয়ে আমি তো মানে ভীষণভাবে চমকে গেছি, তার কারণ হচ্ছে এত সুন্দরভাবে ভেতরে কাজটা হয়ে গেছে, মানে এখনও চলছে কাজ, তো কিছু কিছু কাজ এখনও চলছে, মানে কিছুটা হয়েছে, তার প্রমাণ হচ্ছে এই গেটটা ঝাঁ চকচকে করে দিয়েছে সুন্দরভাবে, একদম রং টং করে, এবং ঠিক তার পাশে পাশে নতুন নতুন দোকান করে দিয়েছে। এবং মানে সত্যি মানে আমি চিনতেই পারিনি যে এটা কি কালীঘাট, আমি কোথায় এসেছি। ওই দেখো পুরো এটা কালীঘাটের ভেতরে, এতদিন কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, এখন আমি ঢুকে করতে পারছি। এবং দেখো মানে পুরো কালীঘাটটা কিন্তু লাল রঙের আমরা দেখে এসেছি, ছোট্টবেলা থেকে কিন্তু আমি দেখে এসেছি। এই যে মেন মন্দির হচ্ছে এটা বাঁদিকে, কিন্তু মনেই হচ্ছে না যেটা কালীঘাট, কারণ রঙটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে একটা ঘিয়ে কালার দেওয়া হয়েছে, এবং চারিপাশের দেওয়ালটা দেখো লাল ছিল, সেটা একদম ইটের কালার করে দেওয়া হয়েছে, মানে ইটের ঠিক কালার বলবো না, ডিজাইন করা হয়েছে। সেটা আমি পরে যদি পারি দেখাতে তাহলে দেখাবো। আর এখন আমরা মন্দিরের উপরে রয়েছে, আমি যেদিকে দেখছি যেদিকে আমার চোখ পড়ছে পুরোটা ঝাঁ চকচকে তকতকে করে দিয়েছে। আমরা যারা গেছো আর কি কালীঘাটে তারা জানো যে কালীঘাটের এই মেঝেটা নিচটাতে একদম জলে ফুলে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, সেটা একেবারে পাথর দিয়ে এত সুন্দরভাবে পুরো মানে মন্দিরটা সাদা, পুরো মন্দিরটা সাদা এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সবথেকে বড় কথা। এবং প্রত্যেকটা মন্দির আছে ওখানে, যেরকম কালীঘাটের আশেপাশে এরকম যে কটা আর কি মন্দির আছে, এই যে এটা হচ্ছে ভোলে বাবার মন্দির, পাশে রয়েছে একটা আর একটা মন্দির রয়েছে, ছোট ছোট যে মন্দিরগুলো সেইগুলোও দেখো খুব সুন্দরভাবে কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে। আরও কাজ চলছে এখানে, যাতে ভিড়ে আর কি মানে ঠেলাঠেলি না হয়, ওখানে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তো এরকম মানে এই দেখো রংটা করেছে কি সুন্দর, তোমরা যদি আমার আগের ভিডিও দেখো বুঝতে পারবে যে ওখানে কিন্তু অন্যরকম
করা, আর এখানে দেখো অন্যরকম রং করা, আর প্রত্যেকটা জায়গা কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। সাদা করে দিল মন্দিরটাকে। আমাদের চলো, আমাদের দা থাম 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 থাম। আমরা একটা দেখো মুখে দিবি না। হ্যালো গাইস, আমরা এখন ব্লগ করছি। নিজে এখন কালীঘাটে যাচ্ছে। আমরা কালীঘাটে মন্দিরে আছি। আমরা কালীঘাটের মধ্যে যাচ্ছি। এখন আমি চলো আবার বল। হ্যালো গাইস, আমি এখন ব্লগ করছি। ভুল ভালোভাবে আমরা এখন পুরী যাচ্ছি। এটাকে পরি আমরা ব্লগ করতে চলো। এগাদা ঘাটছি ওই দিন আছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে চারিপাশটা। এখানে এখনও কাজ চলছে এবং খুব সুন্দর করে এখানে সাজিয়ে তুলছে। আর অনেকগুলো কালীঘাটে কিন্তু গেট তৈরি করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে একটা জলের ফোয়ারা বা কিছু একটা করবে, যার জন্য খুব মনে হচ্ছে যেটা সুইমিং পুলের মতন এখানে তৈরি করা হচ্ছে, জলাশয় মতন কিছু একটা করা হবে। তো যাই হোক, যখন আমরা পুজো দিচ্ছিলাম ওই সময় আমি ভিডিও করার চেষ্টাও করিনি, কারণ আমাদের পান্ডা বলে দিয়েছিল যে নিজের মূল্যবান জিনিস নিজের কাছে নিজের দায়িত্বে রাখবে, সেটা সোনা হোক, গয়না হোক বা ফোন হোক, যা কিছু আছে সব কিছু নিজের দায়িত্বে রাখবে। কারণ এখানে কিন্তু ভক্তের সাথে সাথে রাবণও আসে, তার জন্য নিজের জিনিস নিজের দায়িত্বেই রেখো। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে এখন প্রসাদ দিচ্ছে আমাদের হাতে। তো কালীঘাটের প্রসাদ একটু ওর মুখে ছোঁয়ালাম, ও তো অত খেতে পারে না, আর ওকে দেবও না অতটা, জাস্ট একটুখানি মুখে জাস্ট চাটছে একটুখানি করে। আর এই ওকে কালীঘাটের মানে মায়ের মন্দিরের যে পুজো দিয়েছিলাম আমরা, সেই ওর কপালে একটু টিপ দিয়ে দিল। তারপরে আমাদের টিপ টিপ দিয়ে আমরা এখান থেকে এবার একটু প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো। অল্প অল্প দে দাদা। হাতে দিতে হয়, ফুলটা দেয়নি। ফুলটা গন্ধ শুকছিল। ফুলটাও দেয়নি ঠাকুরকে। দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, কিন্তু একদম কাছে মন্দিরের কাছে আমাদের রাখতে পারিনি গাড়ি। তো এখান থেকে একটু হাঁটতে হবে, যেরকমভাবে আমরা হেঁটে এলাম ওই খানাখন্দ দিয়ে। তো যাওয়ার পথে এখানে কিছু দোকানে মা দেখছে যে কিছু খেলনা পাওয়া যায় কিনা বাচ্চাদের জন্য, কিন্তু মন মতন কিছু ভালো লাগেনি বলে আমরা ওখান থেকে চলে এলাম গাড়িতে। তো চলো এখানেই এবার এন্ড করব আমাদের ব্লগটা। তো চলো এখন তো আপাতত আমরা বাড়ি যাচ্ছি, তবে একটা ইচ্ছে নিয়ে বাড়ি যাচ্ছি, সেটা হচ্ছে এত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হচ্ছে এবং সুন্দর করে যে কাজ হচ্ছে ভেতরে, সেটার পুরো লুকটা, মন্দিরটা যখন একদম কাজটা কমপ্লিট হয়ে যাবে ভেতরের কাজটা, তো পুরো লুকটা দেখার আমার সত্যি এই মানে মনে একটু আশা জাগলো যে কেমন দেখতে হবে। কারণ সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি কালীঘাটটা কেমন, বা পুজো দিয়ে আসছি কালীঘাটের মাকে। তো কালীঘাটের মায়ের গৃহটাও কিন্তু সুন্দর করে একদম সাজানো, শুধু বিগ্রহটা বাদ দিয়ে। তো তাই আমার ইচ্ছা রেখেই আমি এবারে গেলাম যে যদি এর মধ্যে 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি আমি আসি, তাহলে আমি দেখতে পাবো যে মায়ের মন্দিরটা কেমন দেখতে হলো। তো চলো এখানে এন্ড করলাম ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। টাটা।